আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত শুধু গেম খেলে, আর সেই গেমে কত লোক কুপোকাত হয়ে যায় শুধু বলতে চায় না। যাই হোক, এবার রিসেন্টলি যে গেমটা খেলেছে সেটা হলো জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করলো ভারত। কি আছে, প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসির ভারত সফরে দেশটির সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে জাপান। এই প্রতিরক্ষা চুক্তির আওতায় নৌবাহিনীর জন্য ইউনিকর্ন রেডিও অ্যান্টেনা প্রযুক্তি উন্নয়নে কাজ করবে দিল্লি ও টোকিও। বৃহস্পতিবার ২রা জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসির বৈঠকের পর এ ঘোষণা আসে। মোদী বলেছেন, এই প্রকল্প দুই দেশের প্রতিরক্ষা প্রযুক্তি অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক শান্তি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসির বৈঠকের বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দুই প্রধানমন্ত্রীর এই বৈঠকে প্রতিরক্ষা সহ অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, সেমিকন্ডাক্টরের জন্য স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল জোরদার করা এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ১৬তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে প্রথমবারের মতো সফরে আসা তাকাইসিকে উষ্ণ অভ্যর্থনা জানান মোদী। জাপানি প্রধানমন্ত্রী প্রশংসা করে মোদী তাকে একজন জনপ্রিয় নেত্রী হিসাবে অভিহিত করেন। এ সময় তাকাইসিকে নিজের ছোট বোন হিসাবেও সম্বোধন করেন মোদী। ভারতের প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ভারতের প্রবৃদ্ধির গল্পে জাপান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজ প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে আমরা আমাদের বৈশ্বিক কৌশলগত অংশীদারত্বের একটি নতুন অধ্যায় শুরু করেছি। সংবাদ সম্মেলনে মোদী আরও জানান, ভারত ও জাপান কৃত্রিম বুদ্ধিমত্তার এআই ক্ষেত্রে সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। তিনি প্রযুক্তি খাতের এই অংশীদারত্বকে দ্বিপক্ষীয় সহযোগিতার সবচেয়ে শক্তিশালী স্তম্ভ হিসাবে অভিহিত করেন। এতে করেই চীনের ঘুম হারাম হয়ে গিয়েছে। চীনের এখন দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছে। বেশি লাফালাফি পাড়াপাড়ি করলে একের পর এক এরকম চুক্তি হবে। এর আগে জানেন, কোরিয়ার সাথে একটা চুক্তি হয়েছে, অস্ট্রেলিয়ার সাথে হয়েছে, ফ্রান্সের সাথে হয়েছে, রাশিয়ার সাথে তো আগে থেকে আছে, ইসরায়েলের সাথে তো নিয়মিত লেনদেন হয়। বেশি বাড়াবাড়ি তো একেবারে চীনরে ফেড়ে দিবে ভারত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।